ওঠ ওঠ তুই রে আরেকজনের খাটে বসিস কেন তোর খাটে যা আরে এই শুনলেই তো কাহিনী একটু পরে তো বুঝতে পারবি খাটলেও যে কি হইছে এখন পারবি আয় বেটা দিঘা কান্না লয়া সামলায় অন্তিক কর বলা যাবে না বললাম না তুই আমার রুমমেট দিকে তোর বলতে চাইতে জিনিস তোর 3টা কন্ডিশনই না এখন আমাকে যে করে হোক চেয়ারে বসানো যাবে। আপনার কোনো চিন্তা করেন না স্যার এই নাসিরের কাছে আপনি ছেড়ে দেন চেয়ারে আপনার কেমনে বয় তো হয় এটা আমার ভালো করে জানা আছে। তুই ঘাড়ে ভাত দিবি, হ্যাঁ ঘাট ধরে নাও। কোথায় কি ঘাড় স্যার হোস্টেল লাগবে হোস্টেল থেকে পাঠা যাবে। খেলা যে কোন লেভেলে চলতেছে এটা তো ধারণার বাইরে। কোন লেভেলে চলতেছে? আরে এই যে সিট দিকে যে পোস্টটি দিছে দেখছো? হ্যাঁ এই সিট দিকে দেয় নাই। সিদ্দিকি দিছে ওটা। ওর আইডি দিয়ে দেওয়া হয়েছে, দিছি আমি হ্যাকারদের দিয়ে প্রথম হ্যাক করাইছি, এরপর আইডিটা আমি নিজের কাছে আনছি, এরপর আমি স্ট্যাটাস দিছি। এতদিন এই হোস্টেলে যা কিছু হয়েছে সব হয়েছে অবৈধ। এখন আমাদের মান্নু স্যার আমাদের মাঝে চলে এসেছে, এখন মান্নু স্যার যা করবে সবকিছু বৈধ। আমি আমার বক্তব্য আর বড় না করি, যেহেতু আমাদের প্রিয় শিক্ষক মান্নু স্যার আমাদের মাঝে ফিরে এসেছেন, মান্নু স্যার এখন আপনাদের মাঝে ছোট্ট করে মূল্যবান বক্তব্য রাখবেন। স্যার একটু মূল্যবান দেন। স্যার বক্তৃতার আগে আমি আপনাকে আর কি উপহার দিয়ে বরণ করতে চাই। শ্যাম্পুটা লেন। এই বেটা এই রে তুমি এক থাম ওরে দুইটা বড় মানুষ কথা কইতেছ না তুমি পরে দিদার কি না কিছু কিছু মানুষের জ্ঞান বুদ্ধি নাই, বুঝে না। ছবি উঠাবো। ছবি 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 হ্যাঁ ঠিক আছে অনেক ছবি হয়েছে, অনেক ছবি হ্যাঁ হয়েছে। ঠিক আছে। থ্যাংক ইউ। আমার প্রাণপ্রিয় ছাত্ররা, তোমাদেরকে ধন্যবাদ। তোমরাই আমার মূল শক্তি, আসল শক্তি। তবে একটা কথা আমি বলতে চাই, আজকে থেকে আমি এই পুরাতন চেয়ারে আবার অধিষ্ঠিত হলাম। আজ থেকে আর থাকবে না কোনো মব। এতদিন যা চলেছে সবই মব, এতদিন যা চলেছে সবই অবৈধ। আজ থেকে যেহেতু আমি আমার পুরাতন চেয়ারে আবার বসলাম, আজকে থেকে সব চলবে আগের নিয়মে, সব হবে বৈধ। মান্নু স্যারের ভয় নাই, আমরা আছি তার সাথে, রাজপথ খালি নাই, ভয় নাই। আমার স্যার তোমার স্যার, মান্নু স্যার মান্নু স্যার এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে। এই দুনিয়াতে কোনো স্যার আছে রে? আরে কোন সে স্যার? মান্নু স্যার, জোরসে বলো, মান্নু স্যার, হচ্ছে না তো, মান্নু স্যার, আরো দূরে। মান্নু স্যার। ছবি উঠেছি, আয় হ্যাঁ লাইভ চলছে, লাইভ আপনি তো বুঝিনি নাই। সেইটা দিয়ে দে, আমি একটু পোস্ট করি। ঠিক আছে দেন, ট্যাগ দিন কিন্তু। থ্যাংক ইউ, ধন্যবাদ। মান্নু স্যার এগিয়ে চলো। ये मैं नेगी चंद डाले में गिने तिंगी अल्लाह तेरे ये तो सम्मिते अब मिनी आये पर सारे एक तुम्हारी पेन कोलनी लिया रे ऐसे चुपमना ओपा ओपा Irani mi waka babidi yana tala tena terani wadi yama digi yana tala bina kujana go wabe na bujina brando yada kui va barina sa tula mina tala kui yama back ina tanda to bute na nigela mo badale pitaka to bute salite papa de la kapita yenge beka tuli tola mere jadi yana lala বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। দেখা মনে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
প্যারা খাইতেছি, প্যারা হইতেছে, ভালোই লাগতেছে না। তোমাদের হোস্টেলে এমন রাজনীতি হয়? আমার তো মনে হয় না নির্বাচনের সময় এত রাজনীতি হয়। রাইট, আমাদের হোস্টেলটাই না আসলে এরকমই। এখন মানুষ স্যার এই যে ক্ষমতায় আসছে, পাওয়ার পাইছে, পদ পাইছে, চেয়ার পাইছে, সব কিছু বাতিল করে দিচ্ছে, এভরিথিং। কি বলো? তাহলে এখন কি হবে? কি হবে? কিছুই হবে না, সব বাদ দিয়ে দিছে। সব বাদ? তাহলে যে এত ছেলে মেয়েরা এত কিছু করলো তাদের কি হবে? আমরা তো অনেক কিছু করছি, অনেক কষ্ট করছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্টটা কি আসছে? 0। এখানে এরকমই হয়। বুঝতে পারছি। তার মানে এখন এটাই দাঁড়িয়েছে যে তোমাদের হোস্টেলে মেয়েরা ঢুকতে পারবে না, তাই তো? যাক, ভালো হয়েছে না? মেয়েদের আসলে হোস্টেলে ঢোকারটা দরকার ছিল। যাবা না কি হোস্টেলে? কি বললো? মানে হোস্টেলের কথা বলছে। কথা বলছিল খালি মেয়ে আরে কান ধরে টানাটানি করতে। সেই মোমেন্ট ডিস্টার্ব করলাম নাকি? প্রেম করতেছিস যে? একটু ডিস্টার্ব করছিস। আমার নাম আহসান, পিক হাসান। তোর নাম যেটাই হোক, আমার মন চাইছে আমি বলবো। আরেকটা কথা বলবো, মায়েরা কিন্তু সেই না, মায়েরা আমার গার্লফ্রেন্ড। বউ তো আর না, তাই আমি আবার কমু, মায়েরা কিন্তু সেই। কি আবার কো? কলার ধরছস না? ভালো করছস, কিন্তু তোরে বাঁচাইবো কে? তোর কোন বাপ আছে? প্রত্যয় আছে? আলতাফ ভাই আছে? তোকে তো কোনো বাপ নাই, তোর তো এতিমে ঘুরতেছ। তখন আমার এলাকায় আমার কলার ধরছস, বিপদ রাখতে চাস? কলার ছাড়ো, চলে এসো, ওর সাথে ঝামেলা করলাম। আরে কি বলতেছো? ঝামেলা করে লাভ নাই। ও কি বলতেছো সুন্দর তো না? বলো, ছাড়ো এসব, চলো চলো ওর সাথে চলো। আরে শুধু ফাউল। একা তুমি কিন্তু বিউটি উইথ ব্রেন। আর কি এর বিউটি উইথ ব্রেন? Mistress. স্যার, আপনি কালকে রাতে স্টুডেন্টদের চাকরিগুলো কেমন অনুভব করলেন? পাশার গুড়িতে কাঠ টেবিল থেকে কাঠ টেবিলে যাইতেছে, এটাই তো বুঝতেছি না। কান্দর। হ্যাঁ কান্দর, আমি ইচ্ছা করলে তো চাকরি খাই দিতাম, সেটা তো দিইনি, বুঝলি? যা বলছি শোন, কান্দর। বাহ, কি সুন্দর, মুচকি হাস। আপনি কি এটা ছবি তুলতে চাইতেছেন? হ্যাঁ, ছবি তুলে না স্যার। ছবি তোলা লাগবে। কান্দর। ছবি দিয়ে কি করবেন? কান্দর বলতেছি, কান্দর। ছবি তুলেন না স্যার। ছবি তোলা লাগবে, ধর। কান্দর বলতেছি, কি করবো বলতেছি, তুই ধর। হ্যাঁ, মুচকি হাসিতে সুন্দর হাসিতে। বাহ, এই ছবিটা এখন আমি ইনস্টাগ্রামে ছাড়বো। মনে কর পুরুষ মানুষ তো নায়িকাদের ছবি থেকে ঘুমাই, আমি তোর এই ছবি থেকে ঘুমাতে যাবো। স্যার এটা করেন না স্যার, প্লিজ। কেন? স্যার ঝামেলা হয়ে যাবো স্যার, আমার মানিজ্যত আছে না স্যার। এইটা ছবি দেখে ঘুমাতে গেলে না আমার খুব দিলে খুব শান্তি লাগবে। এখন এক কাজ কর, অনেকদিন তো তেল খাই না, তেলবাজি শুরু কর। মানে খোসা করা শুরু কর। আপনি স্যার এই হোস্টেলের, মানে হোস্টেল না, এই পৃথিবীতে সবচেয়ে ভালো হোস্টেল সুপার। বাহ, কি সুন্দর কথা, আর একটু বাড়াতে।
স্যার আপনি দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। আপনার এই যে ডান পাশের গালটা এটা শাকিব খানের মতো, বাবা বাহ, আর বাম পাশেরটা শরীফুল রাজের মতো। বাবা বাহ, আপনার চুলটা অনেক সুন্দর স্যার, এই যে প্রয়াত নায়ক জসিমের মতো। হ্যাঁ দোষী। আর নাকটা হইলো যে বিদ্যা সিনহা ইয়া আল্লু অর্জুনের মতো লাগে। গ্রেট, আরো বাড়া, তেল আরো বাড়াতে থাক। স্যার আপনার অনেক বুদ্ধি, আপনি অনেক দূরদর্শী, আপনার খেল ফেল। বাহ বাহ, কি সুন্দর তেলবাজি, কতদিন পর তো তেলবাজি খাচ্ছি রে। এখন যে আমার জন্য এক কাপ কফি নেই, ছবি দেখবি? হ্যাঁ ছবি যারা তুলছেন ভালোই ঘুম হবে স্যার, এটা কাউকে দেখেন না প্লিজ স্যার। না এরকম দেখাবো না, ইনস্টাগ্রাম যা ইয়ে নে, কফি নে কফি। কই বিঘা ওদের সাইজ করার কথা কত কিছু কইলি, তো আমার রুমই তো আইলি না আর কথা কওয়ার লেগে। পরিস্থিতি ঠিক নাই, যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ আসলে না। আমি যতটুকু সহজ ভাবছিলাম ততটুকু। তুই জানো আমার সাথে কি হয়েছে? আমি একার সাথে ডেটিং এ গেছি, একা আমি, হ্যাঁ সেই জায়গায় আমরা তো একা ছিলাম। ওই জায়গায় চলে আসছে বিগ হাউসের চামচা রাব্বানি, দূরের থেকে আমার দাঁড়ায় দাঁড়ায় কইতেছে আমার মা ইজ্জত সম্মান সব একার সামনে ধুলায় মিশাই গেছে জানো। তারপরে গতকালকে রাত্রে তোরে বিগ হাউস মারছে, আর আজকে এই যে রাস্তাঘাটে আমার রাব্বানি হাসান কইছে। তার মানে একার সামনে আমার আর মান ইজ্জত নাই। আমরা এরকম ভাবে পদে পদে ছোট হইতে থাকবো, ছোট হয়েই যাব, এর কোনো সলিউশন নাই, কারণ আমাদের তো হাতে ক্ষমতা নাই এখন। তুই কি বুঝতে পারতেছস যে আমরা প্রজাদের কাতারে চলে আসছি? আমাদের মাথায় চেপে বসতেছে, এটা ঘুরতে দেওয়া যাবে না। কি করবো? সবার সাহস বেড়ে গেছে, বাইরে গেছে অনেক। যাই হোক, তুই হয়তো এটা আজকে ফিল করলি, আমি আরও কয়েকদিন আগেই ফিল করছিলাম, যার কারণে আমি একটা আইডিয়া ভাইবা রাখছি, এবং এটা একটা মানে সাকসেস হওয়ার মতো আইডিয়া, শতভাগ নিশ্চয়তা আছে। কি আইডিয়া? ধাপ করে গিয়া তোর আর আমার নিলয়ের পা ধরে বয়ে পড়তে হইব। নিলয়ের পা ধর্ম কি লেগে আমরা? না, নিলয়ের পাও তো আমরা ক্ষমা চাওয়ার জন্য ধরবো না, নিলয়ের পা ধরবো আমরা সিঁড়ি হিসাবে। এই সিঁড়িতে পা দিয়ে আমরা ক্ষমতার কাছাকাছি যাব। ক্ষমতা কার হাতে? এখন হোস্টেলের নাসিরের হাতে। নাসিরের সবচেয়ে বড় চামচাটা কেটা? শ্যাম্পু। শ্যাম্পু, শ্যাম্পুর পা এই জন্যই সিঁড়ি। ক্ষমতার কাছাকাছি গেলে এই আমাদের প্রজা হয়ে থাকতে হইতেছে না, এটা আর থাকা লাগবে না। কেমন প্রজা হইলাম, সেই সময় শ্যাম্পুর কাছে যায় পাও ধর্ম। এই কুল ম্যান, এটা তোমার বুঝতে হবে ওয়াই আমরা শ্যাম্পুর পা ধরতেছি। কেন? ক্ষমতা আমার কাছে নাই এই জন্য। আরে বাবা, ক্ষমতা তো কয়েনের মতো, এই ধর যে তুই মারলি, একবার হেড পড়লো ক্ষমতা তোর কাছে, আবার যখন কয়েনটা মারবো, যখন যদি টেল পড়ে যায় শেষ, হাওয়া বদলে গেছে, তখন ক্ষমতা চলে যায়। আর নাই, ঠিক আছে, হোস্টেলে আমরা মনে করি যে একটু নিপীড়িত আছি, তার মানে এই না যে চিরদিন থাকবো। যাদেরকে আমরা ভাবতেছি ক্ষমতাবান, ওরাও যে চিরদিনের জন্য ক্ষমতাবান তা কিন্তু না। যে কোনো সময় খেয়ে দিতে পারবো, যে কোনো সময়। আর খেয়ে দেওয়ার জন্য শ্যাম্পুর পাটাই হবে আমাদের প্রথম সিঁড়ি। আচ্ছা ঠিক আছে, সব কিছু মানলাম, ওকে ফাইন। এই যে শ্যাম্পুর কাছে যে আমরা যাবো, যা পাও ধর্ম সিঁড়ির লেগা, ওর কাছে পা ধরলো তো ওই দুই হাতটা ছড়ায় কইব কি তেলাইতেছস তেলা, এই যে এদিক দিয়ে তেলা, এদিক দিয়ে তেলা, ওই দিক দিয়ে তেলা। এইটা শুনলে কিন্তু তখন আমার মেজাজটা খারাপ হয়ে যায়। না, মেজাজটা খারাপ করা যাইবো না, কারণ ওইটা কইব মানে তো বলটা আমাদের কোর্টে দিয়ে দিল, আমরাও বলবো হ্যাঁ ভাইয়া তেলাইতেছি, সমস্যা কি, তেলাইলাম। ওই যে যখন ক্ষমতাটা চলে আসবে তখন আর কোকসাবেরা যে লাথিটা দিমু, আর কিডনি যে গরম করলামু, এটা তো তখন আমি ফিল করবো না, বুঝছ না? এইখানেই খেলা। মাইন্ড কাছে পাই পড়ে গেছে কেমন যেন মনে হতেছে। হ্যাঁ, প্রত্যয় থাকলে আসলে আমাকে মাইন্ডকে চেপে পড়তে হইতো না। ওকে, যেহেতু তুই কইছিস দুদু, আমি আর অন্য কোনো প্যারা নিতেছি না, এই কার কাছে? শ্যাম্পুর কাছেই যাবো, যা। আর এটা কিন্তু শ্যাম্পুরে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এমনি আর্টিফিশিয়ালি ওর কাছে আইসি, বুঝছস? হ্যাঁ, গিফট লয়ে যাবো ওর লেগা। গিফট লয়ে যাবো, আটপাট
ভাই আজকে তো আসান রে সেইটা দিচ্ছে একদম আর গার্লফ্রেন্ডের সামনে। ভালো লাগছে জিনিসটা। আমি তোর উপর অনেক খুশি। ভালো একটা কাজ করছিস। ধন্যবাদ ভাই। এখন ভাবতাছি নেক্সটে কি করা যায়। কি আর করা যায়, তুই বাইরে জ্বালাবি, আমি হোস্টেলের ভিতরে জ্বালাবো, খালি জ্বালানোর উপর রাখবো করে, এমন জ্বালাবো পুরো ঝালামালা করে লামো করে, একদম সারাদিন খালি জল। হ্যাঁ তোর আব্বানি হাসান গার্লফ্রেন্ড কিন্তু সেই না, ভালো লাগছে। ট্রাই টু মারবো নাকি? আমারও ভালো লাগছে ভাই। আমি তোরা ডাইরেক্ট কইছি যে এই ম্যাডা কিন্তু সেই ওইদিন কি রাগে। আচ্ছা এখন কি আমি ট্রাই মারবো? ভালো লাগছে তো আমার। মারেন ভাই, জুনিয়রের গার্লফ্রেন্ড লয়া লইবেন। এই রে আমার কাছে আসলে সিনিয়র হোক অথবা জুনিয়র হোক, জাগো গার্লফ্রেন্ড হোক, বন্ধুর হোক অথবা মনে করো বড় ভাই হোক, আমার কোনো ম্যাটার করে না। মেয়েটা সুন্দর হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভালো লাগে মেয়েটারে। ভালো করেন ভালো করেন ভাই, আপনি ট্রাই মারেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্নটা হইলো যে আপনার কেন অন্যের গার্লফ্রেন্ড ভালো লাগে অলরেডি? শুন, যে ব্যক্তির বা যে মেয়েটার বয়ফ্রেন্ড আছে না, ও বেশি ভালো লাগে। আর যদি ওই মেয়ের যদি জামাই থাকে কোনো কথাই নেই, ওর ছাড়া কারো ভালোই লাগে না। ভাই ঠিক কথা কইছেন। হ্যাঁ, আবার জেনারেশনটা খারাপ, আমি জেনারেশনের মানুষ। আমিও তো। তুইও তুই মারলি, সমস্যা নেই। আর দেখ আমার কাছে না পড়লো না পড়লো এটা আমার কোনো ম্যাটার করে না। যদি পড়তে যায় তাহলে তো ভালো, আর না পড়লে সমস্যা নেই। গার্লফ্রেন্ডের কাছে কান পরা দিবি, কান পরা দেবো, ওই আবার কি করবো, আসানের কাছে কইবো, আসানের কাছে আসন জ্বলতে থাকবো, এটাই চলবো, প্যারা নাই। ভাই আপনি কিন্তু গুড লুকিং হওয়ার পাশাপাশি ট্যালেন্টেড অনেক। হ্যাঁ, আর তোর বেটা বাদ দে, ট্যালেন্টেড। হ্যাঁ আছে আর কি, বাদ দে। ভাই দুদু দুদু কই 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 কারটা? ওই যে দুদু। এই দুদু এদিকে। বুঝলাম না, যেতেছ সামনে দেয় সালাম সালাম নাই। কি ডাকছেন কেন? ডাকছে কি লেগা ভাই? আমার হাতটা না খাই যাইতেছে, অনেক কিরমির করতেছে, কি করুন বুঝতেছি না। প্রোগ্রাম মিছিল সব জায়গায় যাইতে হবো ভাই। ধর বেড়া, এর কি আর আমাকে বয়স হচ্ছে না, ওইটা পোলাবাইনের কাম, পোলাবাইনে করবো, তা আমাকে কাম না। আরে ভাই আমরা কেমনে টেকা গাবো ভাই? আমার যেই ভাইবারটা যখন পাওয়ারে নাই, এই ভাইবারগুলো যখন ফেরত আসবে তখন আর এই দিন থাকবে না। এই দিন না, আরো দিন আছে। ওই দিন যেদিন আইব ঘুরবি আমার পিছে। কিরে তুই ভাইয়ের ডায়লগ চুরি করলি কেন? চুপ থাক। ধরুম কেন? হোস্টেল সুপার হইয়া বদলাই গেছিলি না? খুব ভাব বাড়ছিল না? তোর ফোন ধরুম কেন আমি? এটা তো আমার ভুল হয়েছে একটা। ভুল না, সব প্ল্যান করে করছিস তুই। আমি যাই, আমার কাম আছে। দাঁড়াও 2 মিনিট আমার কথা শোনো। 2 মিনিটে কি হইব? স্যার ফেরত পাবি? বোকা না, ওর জন্য নাকি আমরা চকবাজার থেকে মাল নিয়ে আসবো। এটা চকবাজারের মাল না। দেখ বেটা, ওয়ার্নিং, কিপ অ্যাওয়ে ফ্রম চিলড্রেন। এই যে এই বোতলটা আমি ইউজ করি। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব